গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারের মাথায় বসেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই বাংলাদেশে স্বৈরাচারী শাসন শুরু হয়ে গিয়েছে। সরকার বিরোধী কোনো কথা বললেই আওয়ামী লীগের সদস্যদের বিনা কারণেই ধরে ধরে জেলে পুরছে, তাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুয়ো মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করে বাংলাদেশি পুলিশ। আর সেই খবর শুনে ছেলের কষ্ট দেখতে না পেয়ে মারা যান তার মা। আর সেই খবর শুনে হাতে কোমরে দড়ি দিয়ে তাকে মায়ের শেষ কাজে নিয়ে আসা হয়। আর মায়ের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্র নেতা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে রীতিমতো ভাইরাল হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে 15 তারিখ রাত 9টা নাগাদ বাংলাদেশের যুবলীগ নেতা মোতালেবের মা হাফেজা খাতুনের মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে আব্দুল মোতালেবের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়। সোমবার বেলা 11টা থেকে 3টে পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন জেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্যারোলে মুক্তি পেয়ে আব্দুল মোতালেব প্রথমে বাড়িতে যান। মায়ের দেহ দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। আব্দুল মোতালেব বলেন, আমার ভাগ্যটাই খারাপ। 2002 সালে যখন বাংলাদেশি আর্মি আমাকে গ্রেফতার করে তখন আমার বাবা স্ট্রোক করে মারা যান। এবছর আমাকে গ্রেফতার করার পর আমার মা চলে গেলেন। যে জন্য বাবাকে হারালাম সেই কারণে মাকেও হারালাম। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর যেন আগুনে ঘি পড়ে। ভারতের পতাকা অবমাননারও অভিযোগ ওঠে পড়শি দেশের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। এবার বাংলাদেশি এক হিন্দু মহিলার আঙুলটাই কেটে নেওয়া হলো। কতটা ভয়ঙ্কর জিহাদি মনোভাব একবার ভাবুন তো। একটা ছবি তুলি আমার সবসময় আনছি। জানা গিয়েছে যে মহিলার আঙুল চলে গেছে তার মেয়ের নাম মণি কর্মকার মণি। তিনি একজন বাংলাদেশের জাতীয় মহিলা সংস্থার পূর্বধলা উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান এবং পূর্বধলা উপজেলার ভাইস চেয়ারম্যান। মহিলা জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি হিন্দু ধর্মের এবং আওয়ামী লীগের রাজনীতি করছি, এটাই কি আমার অপরাধ? এখানেই শেষ নয়, তিনি জানান, এটাই যদি অপরাধ হয় আমি অপরাধী, কিন্তু আমার ছোট ছেলে মেয়ে দুজন, তাদের কি অপরাধ? তারা স্কুলে পড়াশোনা করে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর এখন আমার মা ও বোনকে শেষ করে ফেলার চেষ্টা করা হলো। আমার মায়ের হাতের আঙুলগুলো কেটে ফেলা হয়েছে। আমার বোনকে শেষ করে ফেলার চেষ্টা চালায়। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এটার বিচার চাই। সকলের দৃষ্টি আকর্ষণ করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশে। কি করছে ইউনূস প্রশাসন? এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে ইউনূস সরকারকে নিয়ে প্রশ্ন উঠছে। সুন্দর একটা জিনিস প্রতিবন্ধক আঙুল সাথে হয়ে গেছে, আঙুল লাগালে টিকবো। লোকটা দেবে দরকার আছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারের মাথায় বসেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই বাংলাদেশে স্বৈরাচারী শাসন শুরু হয়ে গিয়েছে। সরকার বিরোধী কোনো কথা বললেই আওয়ামী লীগের সদস্যদের বিনা কারণে ধরে ধরে জেলে পোড়া হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করে বাংলাদেশি পুলিশ। আর সেই খবর শুনে ছেলের কষ্ট দেখতে না পেয়ে মারা যান তার মা। আর সেই খবর শুনে হাতে কোমরে দড়ি দিয়ে তাকে মায়ের শেষ কাজে নিয়ে আসা হয়। আর মায়ের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এই ছাত্রনেতা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই রীতিমতো ভাইরাল।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে 15 তারিখ রাত 9টা নাগাদ বাংলাদেশের যুবলীগ নেতা মোতালেবের মা হাফেজা খাতুনের মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে আব্দুল মোতালেবের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়। সোমবার বেলা 11টা থেকে 3টে পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন জেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্যারোলে মুক্তি পেয়ে আব্দুল মোতালেব প্রথমে বাড়িতে যান। মায়ের দেহ দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। আব্দুল মোতালেব বলেন, আমার ভাগ্যটাই খারাপ। 2002 সালে যখন বাংলাদেশি আর্মি আমাকে গ্রেফতার করে তখন আমার বাবা স্ট্রোক করে মারা যান। এবছর আমাকে গ্রেফতার করার পর আমার মা চলে গেলেন। যে জন্য বাবাকে হারালাম, ঠিক সেই কারণে মাকেও হারালাম। দিলেন ভাই শোনেন ভাই আমি লগে যার একটা ছবি তুললে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর যেন আগুনে ঘি পড়ে। ভারতের পতাকা অবমাননারও অভিযোগ ওঠে পড়শি দেশের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। এবার বাংলাদেশি এক হিন্দু মহিলার আঙুলটাই কেটে নেওয়া হয়েছে। কতটা ভয়ঙ্কর জিহাদি মনোভাব একবার ভাবুন। খুলে দেন চেক। সুন্দর একটা জিনিস প্রতিবন্ধী। আঙুল সাদা হয়ে গেছে, এবার এটা আঙুল লাগালে টিকবো। জানা গিয়েছে, যে মহিলার আঙুল চলে গেছে তার মেয়ের নাম মণি কর্মকার মণি। তিনি একজন বাংলাদেশের জাতীয় মহিলা সংস্থার পূর্বধলা উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান এবং পূর্বধলা উপজেলার ভাইস চেয়ারম্যান। মহিলা জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি হিন্দু ধর্মের এবং আওয়ামী লীগের রাজনীতি করছি, এটাই কি আমার অপরাধ? এখানেই শেষ নয়, তিনি জানান, এটাই যদি অপরাধ হয় আমি অপরাধী, কিন্তু আমার ছোট ছেলে মেয়ে দুজন, তাদের কি অপরাধ? তারা স্কুলে পড়াশোনা করে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর এখন আমার মা ও বোনকেও শেষ করে ফেলার চেষ্টা করা হলো। আমার মায়ের হাতের আঙুলগুলো কেটে ফেলছে, আমার বোনকে শেষ করে ফেলার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এটার বিচার চাই। সকলের দৃষ্টি আকর্ষণ করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন।